গুয়াহাটির কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার জাল নোট। কামাখ্যা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাল নোটগুলো জব্দ করা হয়। 23,63,000 টাকার জাল নোট পাচার করার চেষ্টা করা হচ্ছিল পাচারকারীরা। জাল নোট সহ 3 জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সমর ওয়াল্লা, বিবেক কুমার এবং সুরজন সিং। কামাখ্যা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা যাদব সেতিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে জাল নোট সহ পাচারকারীদেরকে আটক করা হয়। তাদের বক্তব্য অনুযায়ী অম্বুবাচী মেলায় যোগ দিতে কামাখ্যা ধামে যাওয়ার পথে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের গাড়িতে তুলে জাল নোট ভর্তি ব্যাগটি তাদের হাতে দিয়ে দেয়। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। গুয়াহাটি কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার জাল নোট। কামাখ্যা রেলওয়ে স্টেশনের পুলিশ ইতিমধ্যে আটক করেছে 3 জন ব্যক্তিকে। 23,63,000 টাকার জাল নোট জব্দ করেছে পুলিশ। कहाँ से है? यूपी से। कौन दिया था ये उसका नाम तो पता नहीं है, लेकिन एक गाड़ी आई थी, वो गाड़ी वाले ने दिया था। क्या कांटेक्ट करके दिया? वो उसने बोला था कि हमको इतने पैसे दे दो, हम आपको इतने दे देंगे। और नहीं, पहले कोई कांटेक्ट नहीं था। हम तो मैया के दर्शन करने आए थे और जब पैदल जा रहे थे। दर्शन के लिए हाँ, अलीगढ़ यूपी। ये कहाँ से लाए? ये कामाख्या के दर्शन करने गए थे, वहाँ से एक बंदा हमसे लग गया। हमें कमा के दर्शन के दर्शन के लिए गए थे, हम इधर से जा ही रहे थे, जब ये गाड़ी लेके लिए बदनाम क्यों कर? हम- ये गलत बात। हम आके बदनाम हम रास्ता में चढ़ के जा रहे थे। जब वो गाड़ी वाला आया, बोला कहाँ से हो? यूपी से। अरे यार तुम तो बहुत फलाना ठीक है, ये हुआ वो हुआ, वो बोला आओ गाड़ी में, हम आके दर्शन कराएंगे। हम গুয়াহাটি কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে বাজেয়াপ্ত করা হয়েছে জাল নোট। কামাখ্যা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাল নোটগুলি জব্দ করা হয়। 23,63,000 টাকার জাল নোট পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। জাল নোট সহ 3 জন পাচারকারীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সমর ওয়াল্লাল, বিবেক কুমার এবং সুরজন সিং। কামাখ্যা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা যাদব চেতিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে জাল নোট সহ পাচারকারীদেরকে আটক করা হয়। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, অম্বুবাচীর আগে কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার হয়েছে জাল নোট এবং 10,000-12,000 টাকা নয়, একদম 23,63,000 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। তোমার কাছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে? সবচেয়ে বড় সাফল্য জিআরপির জন্য, কারণ অম্বুবাচীর আগেই কিন্তু দেখা যাচ্ছে যে গুয়াহাটি রেলওয়ে স্টেশন হোক বা কামাখ্যা রেলওয়ে স্টেশন তন্ন করে কিন্তু তল্লাশি অভিযান, যেটা ফ্রিস্কিং বলে, চেকিং বলে, সেটা করছে জিআরপি। আর ঠিক সেই সময় আজ 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে কিন্তু প্রায় 23 লক্ষ টাকা জাল নোট কিন্তু ধরা পড়েছে। আর তার মধ্যে কিন্তু আমি যদি বলি তোমাকে, 3 জন পাচারকারীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সমর উল্লাহ, বিবেক কুমার এবং সুরজন সিং, এই 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। তাদের যে কে তাদেরকে সেই জাল নোট দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ইন্টারোগেশন করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তেও কিন্তু তারা কোনো মুখ খোলেনি। শুধুমাত্র তাদের দিকে সেই জাল নোটগুলো জিআরপি বা তোমার আরপিএফ এর যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, হয়তো তারা জাল নোট গুয়াহাটিতে কারোর দিকে নিয়েছে বা অন্য উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যের দিকে তারা এনেছে। কিন্তু সবচেয়ে বড় মূল কথা ছিল, যদি তারা এই আমাদের গুয়াহাটি বা অসমের বা তোমার উত্তর পূর্বাঞ্চলের কারোর দিকে নিয়েছে, হয়তো তেমন কিন্তু লোক কিন্তু আরো আছে যারা পুরো অসমে বা উত্তর পূর্বাঞ্চলে এই জাল নোটের একটা বড় র্যাকেট চালাচ্ছে। কিন্তু এখন জিআরপির যে অভিযান, সেই অভিযানে তারা গ্রেফতার হয়েছে, তাদের দিকে বাজেয়াপ্ত করা আছে। সবচেয়ে বড় কথা হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে, বড় বড় আধিকারিকরা আসছেন জিআরপির, তারা জিজ্ঞাসাবাদ করছেন। আমরা পরবর্তী সময়ে তারা কি তথ্য দেয় জিআরপি কে বা আরপিএফ কে, সেটা আমরা জানাবো। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দেখো অম্বুবাচীর আগে কিন্তু একটা বড় সাফল্য বলতে পারি জিআরপির যে অভিযান, সেই অভিযানে। শ্রেয়া।
যেমনটা তুমি জানালে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এই জাল নোটের জন্য। অবশ্য তাদের উদ্দেশ্য কি সেটা এখনো জানা যায়নি। অবশ্যই এই খবরের দিকে আপডেট নজর রাখবো। আপাতত ধন্যবাদ তোমায় তন্ময়।